পাঁচটি চিহ্ন যদি আপনার শরীরে দেখা যায় তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন আপনি একজন মহাপাপী। যেই ব্যক্তি মহাপাপী, অনেক বড় গুনাহগার, তার শরীরে এই পাঁচটি আলামত ভেসে ওঠে। যেই ব্যক্তির শরীরে এই আলামতগুলো ভেসে উঠবে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, দান, সাদকা কোনো কিছুই আল্লাহ তাআলা কবুল করেন না। তারা যদি তওবা না করে মারা যায় তাহলে আল্লাহ তাআলার কঠিন জাহান্নামের অগ্নিশিখায় তাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। বলুন নাউযুবিল্লাহ। প্রিয় ভাইরা, মা বোনেরা, এজন্য এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং একটু আপনার সাথে মিলিয়ে দেখুন যে এই আলামতগুলো, এই নিদর্শনগুলো আপনার শরীরে আছে কিনা। যদি থাকে তাহলে আজকে আমরা ভিডিওর শেষে তাওবাতুন নাসুহা করব, আল্লাহর কাছে ক্ষমা চাইব। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাফ করে দিবেন, তিনি আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, মা বোনেরা, এর মধ্যে এক নম্বর আলামত হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যেই ব্যক্তি অনেক বেশি গুনাহ করে তার চেহারা কালো বর্ণের হয়ে যায়। যতই সুন্দর হোক না কেন, আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে, অনেক বেশি গুনাহ করার কারণে আল্লাহ প্রদত্ত যেই নূর তার চেহারার মধ্যে ছিল সেটা কালো হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, তার চেহারাটা মলিন হয়ে গিয়েছে। তার চেহারার মধ্যে যেই আকর্ষণ ছিল, যেই সৌন্দর্যতা ছিল, সেটা এখন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, মা বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা মানুষকে সৃষ্টি করার পর তার চেহারার মধ্যে একটা নূর দিয়ে দিয়েছেন। তার চেহারার দিকে তাকাইলে মায়া লাগবে, ঘৃণা লাগবে না। সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে, সবচেয়ে সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করেছি। বলুন সুবহানাল্লাহ। এজন্য মানুষ কালো হোক, ফর্সা হোক, শ্যাম বর্ণের হোক, প্রতিবন্ধী হোক, যাই হোক না কেন, তার দিকে তাকাইলে মায়া লাগে, কারণ তার মধ্যে আল্লাহ প্রদত্ত নূর রয়েছে। কিন্তু যারা নামাজ পড়ে না, সর্বদা গুনাহের মধ্যে লিপ্ত থাকে, তার চেহারার দিকে তাকাইলে অন্ধকার লাগে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ না পড়ে ঘুমিয়ে থাকে তার চেহারাটা কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। তার চেহারার মধ্যে যে আল্লাহ প্রদত্ত নূর থাকে সেটা দিন দিন নষ্ট হয়ে যায়। এজন্য প্রিয় ভাইরা, মা বোনেরা, আপনাদের চেহারাও যদি কালো হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়, মলিন হয়ে যায়, কিন্তু আগে চেহারাটা ভালো ছিল, কিন্তু এখন গুনাহ করার কারণে, সার্বক্ষণিক আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আপনার চেহারা থেকে সেই নূর উঠে গিয়েছে, মানুষ দেখলেই আপনাকে ঘৃণা করে, ভালো মনে করে না। এরকমটা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি বুঝে নেবেন আপনি একজন মহাপাপী, অনেক বড় গুনাহগার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন। অচিরেই আপনাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, গুনাহ থেকে বিরত থাকতে হবে। যদি আপনি তওবা করতে পারেন, গুনাহ থেকে একেবারে সারা জীবনের জন্য যদি আপনি বিরত থাকতে পারেন, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই আবারও আপনার সেই চেহারার মধ্যে নূর দিয়া দিবেন। মানুষ আপনাকে দেখলে ভালো লাগবে, ঘৃণা লাগবে না। তাহলে প্রিয় ভাইরা, মা বোনেরা, এক নম্বর আলামত হলো, এক নম্বর নিদর্শন হলো অধিক গুনাহের কারণে চেহারা মলিন হয়ে যাওয়া। দুই নাম্বার, যার অন্তর মরে যায়, কালো হয়ে যায়, এজন্য তার কাছে কোনো কিছু ভালো লাগে না। প্রত্যেকটা মানুষের অন্তর প্রথম দিকে একেবারে আয়নার মতো ঝলমলে পরিষ্কার থাকে, কিন্তু যখন সে একটা গুনাহ করে তার অন্তরে একটা দাগ পড়ে যায়। এরপরে যখন সে একের পর এক অনবরত গুনাহ করতেই থাকে, আল্লাহ তাআলার নাফরমানি সে করতেই থাকে, ভালো কোনো কাজ সে করে না, তখন তার অন্তরে একের পর এক দাগ পড়তে পড়তে অন্তরটা একেবারে কালো হয়ে যায়, মরে যায়। প্রিয় ভাইরা, মা বোনেরা, তখন তার কাছে নামাজ পড়তে ভালো লাগে না, রোজা রাখতে ভালো লাগে না, আল্লাহ তাআলার যে সকল হুকুম আহকাম আছে সেগুলো পালন করতেও তার ভালো লাগে না। এরকমটা যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনি বুঝে নেবেন একজন মহাপাপী। এক্ষুনি আপনাকে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে। যদি আপনি তওবা না করেন, গুনাহ না ছাড়েন, তাহলে আপনার ধ্বংস অনিবার্য।
প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমরা যে ভিডিওর শেষে তাওবাতুন নাসুহা পাঠ করিয়ে দিব, সেটা আপনি পাঠ করে আজকে থেকেই গুনাহ থেকে ফিরে আসার তওবা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন, আপনার পিছনের সকল গুনাহ ক্ষমা করে আপনাকে একেবারে শিশুর মতো নিষ্পাপ মাসুম বান্দা বানায় দিবেন। 3 নাম্বার, যার চোখ দিয়ে পানি আসে না সে হচ্ছে বড় গুনাহগার পাপী একজন বান্দা। মুনাজাতে হাজারো কান্না করার চেষ্টা করলেও চোখ দিয়ে বিন্দু মাত্র পানি বের হয় না। চোখটা শক্ত হয়ে গিয়েছে, এই অন্তরটা পাথর হয়ে গিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, সুম্মা কসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। আল্লাহ বলছেন, কিছু কিছু মানুষের অন্তর পাথরের ন্যায় শক্ত হয়ে যায়, অথবা পাথরের চাইতেও বেশি শক্ত হয়ে যায়। অর্থাৎ পাথর পর্যন্ত আল্লাহর ভয়ে, আল্লাহর আযাব গজবের ভয়ে ক্রন্দন করতে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ এমন হয়ে যায় যে গুনাহ করতে করতে তার এই অন্তরটা, তার এই চোখটা আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে মুনাজাতে হাজারো চেষ্টা করার পরেও বিন্দু মাত্র পানি বের হয় না। তাহলে প্রিয় ভাইরা মা বোনেরা, বুঝতে হবে, যদি আপনি ভালো হতেন, আপনার নামাজ, রোজা, দান, সাদকা, হজ, যাকাত যদি কবুল হতো, তাহলে অবশ্যই আল্লাহর ভয়ে আপনার চোখ দিয়ে মুনাজাতে বিন্দু পরিমাণ পানি বের হলেও হতো। যেহেতু পানি আসে না, তাহলে বুঝতে হবে আপনি একজন বড় পাপী বান্দা, গুনাহগার। অবশ্যই আপনাকে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, গুনাহ ছাড়তে হবে, আল্লাহকে আপনার প্রতি রাজি খুশি করাইতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন। 4 নাম্বার, রিজিক সংকীর্ণ হয়ে যাওয়া, কমে যাওয়া। যে ব্যক্তি অনেক বেশি গুনাহ করে, আল্লাহ তাআলা তার রিজিককে কমায় দেন, সংকীর্ণ করে দেন। মূলত এটা গুনাহের কারণে হয়ে থাকে। আল্লাহ তাআলা তার উপর থেকে সকল প্রকার রহমত, বরকতকে উঠায় নেন। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যাদের ইনকামের মধ্যে সমস্যা, ইনকামের মধ্যে কোনো প্রকার বরকত নাই, আপনি হাজার হাজার টাকা ইনকাম করেন ঠিক, কিন্তু সেই ইনকামের মধ্যে কোনো প্রকার আপনি বারাকা পাচ্ছেন না, আল্লাহ তাআলার রহমত আপনার উপর থেকে উঠে গিয়েছে, তাহলে বুঝতে হবে অবশ্যই আপনি গুনাহ করছেন, আল্লাহ তাআলার নাফরমানি করছেন, আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন। অচিরেই আল্লাহর কাছে তওবা করে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে বেহিসাব রিজিক দান করেন। আল্লাহ তাআলা আরেকটি জায়গায় বলেন, ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহ তাআলাকে যারা মনে প্রাণে বিশ্বাস করে, ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ তাআলা তাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দেন যেটা তারা কখনো কল্পনাও করতে পারবে না। এজন্য প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনার রিজিক কমে যায়, সংকীর্ণ হয়ে যায়, যদি অনেক বেশি অভাব অনটন আপনার জিন্দেগিতে দেখা যায়, আপনি কোনোভাবেই আপনি জীবনে উন্নতি করতে পারছেন না, তাহলে অবশ্যই বুঝতে হবে কোনো একটা জায়গায় আপনি ভুল করতেছেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপরে অসন্তুষ্ট হয়ে আছেন, রাগান্বিত হয়ে আছেন আপনার গুনাহের কারণে। এজন্য অচিরেই আপনাকে তওবা করে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে তাওবাতুন নাসুহা পাঠ করে ক্ষমা চাইতে হবে। আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে মাফ করে দিবে। 5 নাম্বার, মানুষ যাকে পছন্দ করে না, বুঝতে হবে আল্লাহ তাকে পছন্দ করে না। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির ব্যবহারে মানুষ দূরে সরে যায়, তার কাছে থাকতে চায় না, তার ব্যবহার এতটাই খারাপ, মানুষ তিক্ত হয়ে যায়, তার কাছে থাকতে চায় না, তার কথা শুনতে চায় না, প্রিয় ভাইরা মা বোনেরা, ওই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে না।